রাতের ডিনারে ভাত বা রুটির সাথে যদি চটজলদি কিছু বানাতে চান তাহলে ট্রাই করতে পারেন মাশরুম পেপার ফ্রাই। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই যথেষ্ট। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নিয়ে নিয়েছি 200 গ্রাম মাশরুম। মাশরুমটাকে আমি উষ্ণ গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাশরুমটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। মাশরুমটাকে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মাশরুমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ভিটামিন ডি। এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, সেই জন্য হার্ট হেলদিও। অলসো লো ইন ফ্যাট, সেই জন্য যারা ডায়েটে আছেন তাদের জন্য বেশ ভালো। ফ্রাই প্যানে গরম করে নিয়েছি 2 চা চামচ রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটাও শুকনো লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। তবে পেঁয়াজটা খুব লাল করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা ভেজে নেব ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ যখন দেখবেন পেঁয়াজটা হালকা কাঁচ কাঁচ মতো হয়ে আসছে তখন বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমটা দিয়ে পেঁয়াজের সাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর সাথে দেবো হাফ চামচ নুন। মাশরুমের নুনটা একটু বুঝে শুনে দিতে হয়, কারণ মাশরুম খুব ঝট করেই নোনতা হয়ে যায়। যদি মনে করেন পরিমাণটা একটু বাড়াতে চান তাহলে এই সময় পাতলা স্লাইস করে ক্যাপসিকাম কেটে এর মধ্যে যোগ করতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। এতক্ষণ যে আমি মাশরুমটা ফ্রাই করছি এটা কিন্তু একদম হাই হিটে ফ্রাই করতে হবে। প্রথমে মাশরুমটা দিয়ে যদি লো হিটে ফ্রাই করা হয় তাহলে মাশরুম থেকে জল বেরিয়ে মাশরুমটা একদম নরম বিচ্ছিরি খেতে হয়ে যায়। সেই জন্য মাশরুমটা প্রথমে কড়াইতে দেওয়ার পরে হাই হিটে ফ্রাই করে নিতে হয়, যাতে ওপরে একটা সুন্দর লালচে কোটিং তৈরি হয়। মিনিট 2-3 হাই হিটে ফ্রাই করে নেওয়ার পর আগুনটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেব ঠিক 2 মিনিটের জন্য। এতে মাশরুমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ মাশরুমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়েছি 1 চা চামচ করে মৌরি, গোলমরিচ আর গোটা ধনে। এগুলোকে হাফ ডাস্ট করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে 2 মিনিট হয়ে গেছে। একবার ঢাকনা খুলে দেখে নেব। মাশরুমটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে মশলাটার সাথে মাশরুমটা মিনিট খানেক আবারও ফ্রাই করে নেব। মাশরুমের এই ফ্রাইটা বানানো অত্যন্ত সহজ, আর ইনগ্রেডিয়েন্টসগুলোও আপনি দেখতেই পেলেন যে একদম ঘরে থাকা উপকরণ এবং অত্যন্ত সহজে তৈরি হয়ে যায়। আর এই ঝাল ঝাল মাশরুম ভাত বা রুটি যার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এদিকে দেখুন মাশরুমটা ফ্রাই করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার মাশরুমটা ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মাশরুমটা পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব একটা সার্ভিং ডিশের মধ্যে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।